সবাইকে বলছি আপনি কোরআনে কারিমের সূরা আলে ইমরান, এটা যেহেতু অথেন্টিক এবং এটা শেষ ভার্সন, দুনিয়ায় ওগুলো আমরা অস্বীকার করি না। তাওরাত সত্য, জাবুর সত্য, ইনজিল সত্য, হ্যাঁ এগুলো সত্য, কিন্তু ওগুলো আপনাদের নিজেদের মন মতো পরিবর্তন হয়ে গেছে। আর পৃথিবীর নিয়মই হচ্ছে যে যে বিষয় লেখাপড়া করে ওর লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা পড়া লাগে। এখন থেকে 200 বছর আগে যে বই লেখা হয়েছিল ওই বই পড়ে যারা ডাক্তার হয়েছে, এখন যদি ওই বই পড়ে কেউ ডাক্তার হতে চায় ওর রোগী বাঁচাবে না মেরে ফেলবে? এই কথা বলে না কেন? এখন আপনাকে পড়া লাগবে 10 দিন আগে কি লেখা হচ্ছে ওইটা অনুযায়ী, কারণ এমন এমন রোগ এখন হচ্ছে, রোগ 200 বছর আগে ছিলই না। কথা বলছেন না কেন? হাজার হাজার বছর আগে তাওরাতের দরকার ছিল, ওই সময় ওটা হেদায়াত। হাজার হাজার বছর আগে ইনজিলের দরকার ছিল, ওই সময় ওটা হেদায়াত। এখন যেহেতু ওগুলো ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, লেটেস্ট যেটা ভার্সন এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, এইটা যদি মেনে নেওয়া যায় তাহলে আগেরটা আমরা বিশ্বাস করি, কিন্তু ওটা আমরা মানতে পারি না। ওটা মানতে গেলে রোগী বাঁচবে না, আরো মরে যাবে। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। সবাইকে আমি আহ্বান জানাম হেদায়েতের দিকে। আমার রাসূলকে অনুসরণ করার জন্য বলছি, যার প্রথম পরিচয় রাসূল, 2 নাম্বার নবী, 3 নাম্বার তিনি উম্মি ছিলেন। আর এগুলোর প্রমাণ আপনাদের কিতাবে আছে। এই জন্য বিশ্ব নবীর দাওয়াতি কাজের প্রথম পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন সূরা আলে ইমরান 64 নাম্বার আয়াত, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ। আল্লাহ পাক বলেন, নবী আপনি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদেরকে ডাক দেন যে আসো তোমরা যারা কিতাব পেয়েছি এই কথা বলো, আসো এই একটা কথার দিকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যেটা তোমাদের জন্য আমাদের জন্য সমান সমান। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। প্রথম কথা এই, আল্লাহ বাদে কারো ইবাদত দুনিয়ায় চলবে না। আপনারা রাজি আছেন না? দল আমাদের আলাদা থাকতে পারে, ধর্ম আমাদের আলাদা, কিন্তু আল্লাহ বাদে আমরা কারো ইবাদত আজকে থেকে আর করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। এটা ওদের কিতাবেও আছে, জাবরে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনেও আছে। সুতরাং যে বিষয়গুলো মিলছে এইগুলো তো মেনে নেওয়া যায়। এটা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে এই ঐক্য গড়া যায় কথা কোরআনের আয়াত অনুযায়ী, বাংলাদেশে আজ ছোটখাটো বিষয় নিয়ে আজ যারা মতো পার্থক্য করে আসি তাদের ভেতরে মিল করা যায় না। এদেশে মুসলমান আমরা 96 ভাগ, হয়তো দল আমাদের আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু আমরা সবাই আল্লাহ বাদে কারো ইবাদত করি না এ কথায় বিশ্বাসী। আল্লাহর সাথে আমরা শরীক করি না এ কথায় বিশ্বাসী। এ কথা বলছে না কেন? এরপরে আল্লাহ দিয়েছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে আমরা ইলাহ হিসাবে, রব হিসাবে কাউকে আমরা গ্রহণ করছি না, করব না, এই কথায় ঐক্যবদ্ধ হও। আমাদের আসল বিষয় যখন ঠিক আছে তখন মতনাক্য করছে কারা? আগস্টের 5 তারিখ থেকে যে 2 মাস পার হয়ে কতদিন হয়ে গেল ঠিকই চলছিল, হঠাৎ 4-5 দিনে কিছু আলেম নামে, আমি জালেমই বলবো তাদেরকে, এখন খালি ধোয়া তুলছে মওদুদিবাদ মওদুদিবাদ। কেন এই 2 মাস কোথায় ছিলেন আপনি? এতদিন তো এই ধোয়া তোলেননি। এখন ঐক্য হওয়ার জন্য উম্মত এক জায়গায় আসতেছে, আর আপনি এই ধোয়া তুলে আরো এখন পার্থক্য করে দিচ্ছেন। মানুষদেরকে এক জায়গায় করা ফরজ, মানুষ আলাদা করা হারাম। হারাম কাজে যারা একটা মিথ্যা ধোয়া তুলে আপনি শুরু করছেন, মওদুদিবাদ বলে কোনো বাঁধ এই দুনিয়ায় নেই। সৌদি আরবের সবচাইতে বড় আলেমদের ভেতরে একজন, আমি জেলখানায় পড়েছিলাম কিতাবটা, সালেহ আল আসাউদা। এই লোকটা এত বড় লেখক, হয়তো পরিচিতি নেই আপনাদের কাছে, বহু বড় আলেমিনী। এই লোকটা বহু কিতাব লিখেছে, তার একটা কিতাবে লিখেছেন পৃথিবীর অনেক দেশে আমরা দেখতে পাই মানুষ মওদুদিবাদ বলে খালি ধোয়া ছড়ায়, মওদুদিবাদ বলে দুনিয়ায় কোনো বাদ নেই। মওদুদি রহমতুল্লাহ আলাইহে এই পৃথিবীতে তিনি উস্তাদ নামে পরিচিত এবং আওলাদে রাসূল বিশ্ব নবীর বংশধরের একজন। বলেন সুবহানাল্লাহ।
মুসা নবী আলাইহিস সালাম আপনারা জানেন আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যার নামে। তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, আমি যদি তোমার মালিক হয়ে যেতাম আর তুমি যদি আমার বান্দা হতে, তাহলে আমার কাছে তুমি কি চাইতে? আল্লাহ বলেন, মুসা, তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, তুমি কখনো তো আমার মালিক হতে পারবে না, আর আমারও তোমার বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বললেন, আল্লাহ তুমি রাগ করো কেন? আমি তো আর মালিক হতে চাইনি, আমি যদি শব্দ লাগিয়েছি, যদি হতাম তাহলে তুমি কি চাইতে? আল্লাহ তাআলা বলেন, সম্ভব না, তারপরও যদি হতে তোমার মতো মালিকের কাছে আমি বান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তাজ্জেবা আর একটা সুস্থতা। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে বান্দা হিসাবে। আজকে যখন তোমার কাছ থেকে জেনে নিলাম, তবে আমি এখনই দোয়া করছি তুমি আমার হায়াতটা তাজ্জেবা বানিয়ে দাও আর আমাকে সুস্থতার জীবন দান করো। ওই দিন আল্লাহ বলেছিলেন, মুসা তুমি খুব চালাক, তুমি আমাকে প্রশ্ন করে জিনিস বের করে নিয়ে আবার ওইটা আমার কাছে কামনা করো। যাও, তোমাকে আমি হায়াতে তাজ্জেবা দিয়ে দিলাম আর তোমাকে আমি একটা সুস্থ জীবন দিলাম। সুতরাং এখনো যে আমরা সুস্থ আছি, মানুষের এই মাথার ভেতরে প্রায় 6 প্রকার জিনিস ঘোরাঘুরি করছে। এই 6টা প্রকারের সাথে 70টা তার লাগানো আছে আমাদের পুরা শরীরকে কন্ট্রোল করার জন্য। সামনে আছে অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এরকম 6টা জিনিস যখন সাজানো, আপনি মাথাটা খোলেন, পৃথিবীতে আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার আপনার কাছে আর কেউ মনে হবে না। এত তার দেওয়া, কিন্তু কোনো তারের সাথে কোনো তার প্যাচ খায় না। রক্তকণিকার ভেতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দেওয়া আছে, তার দেওয়া আছে। আমরা এই যে বিদ্যুতের তার, ডিশ অ্যান্টেনার তার, ওয়াইফাইয়ের তার, এগুলোর এক জায়গায় মিশ্রণ দেখি মাঝে মাঝে ঘিসিমিসি হয়ে যায়, শর্ট করে 2-1টার সাথে। আল্লাহ এই যে 70,000 তার দিয়েছেন এই শরীরের ভেতরে, আজ পর্যন্ত কোনো তারের সাথে কোনো তার প্যাচ লেগে মানুষ মারা গেছে এইটা আজও হয়নি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবেও না। এই বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা তৈরি হয়ে এসেছি এই দুনিয়ায়। আমাদেরকে যিনি এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে যারা আছেন, কালকে এক জায়গায় ছিলাম আপনাদের ঠাকুরগাঁও, একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি ওনাকে একটা সংশোধনের জন্যে একটু টিপস দিয়েছিলাম, উনি উল্টা বুঝে শেষে একটু উচ্চবাচ্য করে পরিবেশটা নষ্ট করে ফেলেছে। এখানে এরকম মানুষ আছে কিনা আমি জানি না, থাকলেও অসুবিধা নেই, কারণ আজকেরটাও ভাইরাল হবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, বুঝে হোক না বুঝে হোক, কেউ যদি কোরআনের বিরুদ্ধে, এবং কোরআন যিনি প্রচার করে, কোরআনের প্রচারক যারা দায়ী ইলাল্লাহ, এই মানুষগুলোকে কেউ যদি বাধা দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে অপমান করবেই। কিছুদিন আগে আমাদের কুষ্টিয়ায় এক লোক মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে অপমান করেছিল। আল্লাহ তারে এমন পচানো পচিয়েছে, ও এখন রাস্তায় বের হতে পারে না। আমার মনে হয় গতকালকে যিনি এই কাজ করলেন, উনি বাংলায় কথা বলছিলেন, কিছু কিছু ইংরেজিতে বলছিলেন। আপনি বাংলা ইংরেজি পড়া লোক ওইগুলো বলেন, শেষে এসে কোরআনের আয়াত এমনভাবে পড়ছে মনে হচ্ছে যে আকাশ থেকে কেবল নাজিল হচ্ছে। এমনি জের জবর পাল্টিয়ে গেলে, কোনো অক্ষরের উচ্চারণ পাল্টিয়ে গেলে অর্থ পাল্টিয়ে যায়, আর সেখানে পুরাটা পাল্টিয়ে ফেলিস। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যে বিষয় জানো না মুখ খুলবা না। এটাকে আমি বানালাম? বলেন। আমি ওনাকে ওইটা বলেছিলাম যে আপনি যেটা জানেন না বলবেন না। আপনি আমারে ছোট করলেন। আরে ভাই, আপনাকে আমি তো উদ্বুদ্ধ করছি। আপনি কোরআন শরীফের আয়াত উল্টা পাল্টা পড়বেন, বানিয়ে পড়বেন, এ একটা নিয়ম হলো? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সোয়াদ আছে, নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য। নাসর মানে কি?
কেউ যদি মুখটা গোল না করে সোয়াদ বাদ দিয়ে সিন বলে উচ্চারণ করে ইদা দা নাসরুল্লাহি ওয়াল ফাত, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। কথা বুঝতেছেন? আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি, অথচ একটা অক্ষর উচ্চারণে আর উনি পুরো আয়াতই পাল্টিয়ে ফেলিস। এই জন্য আপনাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করছি, কোরআন শরীফ হামজার বাবার না, এ কোরআন শরীফ কার? এটা কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম। আমার মুখের কথা যেমন আমার কাছে দামি, কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি। কথা বলে না কেন? বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। হে নবী, আমি কোরআনে যেইগুলো দিয়েছি আপনি ওইভাবে বাদ দিয়ে নিজের কোনো কথা যদি কোরআনের ভেতরে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আপনাকে আমি আল্লাহ আপনাকে চেপে ধরতাম। কোন হাত দিয়ে? ডাইন হাত দিয়ে। এখানে একটা বাংলা অর্থ ভুল করা হয়, যারা এখানে সিলেবাসভুক্ত আলেম আছেন তারা এটা ঠিক করে নেবেন। লা আখাজ না, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। এখানে কর্তা কে বলেন তো? এখানে যারা আলেম আছে, এই যে টুপি মাথায় দেওয়া কিছু কিছু মানুষ আছে, আপনার কাছে বাংলা অর্থ এটা কি করেন? যে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। না, এটা বাংলা অর্থ হয়নি। আপনি শাব্দিক অর্থ মিলান, দেখবেন পাল্টিয়ে যাচ্ছে। কোরআনের কোন শব্দ যদি কেউ ইচ্ছা করে পাল্টিয়ে ফেলে, ও বেঈমান হয়ে যায়। এই কথা বলেন না কেন? আপনারা এতদিন না জেনে যদি ভুল করে থাকেন, আজকে সংশোধন হবেন। লা আখাজ না, এই যে একালিফ টান আছে, জমা মুতাকাল্লিম, এর ফাইল সরাসরি কে? ফাইল মানে কর্তা, যিনি কাজ করেন। এখানে সরাসরি কাজ করছে কে? আল্লাহ বলেন আমি ধরতাম, নবীর হাত ধরতাম না, আমার নিজের ডান হাত দিয়ে ধরতাম। মিনহু বিল ইয়ামিন, এই ইয়ামিন মানে ডান হাত, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক। আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে, নবীর ডান হাত ধরতাম না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ডান হাতের কথা বললেন কেন? বিশিমাল, বাম হাতের কথা বললেন না? আল্লাহর কি বাম হাতে শক্তি নেই? এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো, একেবারে 1 2 ছেলে ফেলে যেভাবে জবাব দেয় ওইভাবে দেবেন। আল্লাহর বাম হাতে শক্তি আছে না নেই? তাহলে ডান হাতের কথা দিলেন কেন? সচরাচর আমরা যে বিষয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, বাস্তবতার সাথে আমাদের যেটা মেলে ওইটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি, বিশ্বাসও করি তাড়াতাড়ি। আমরা দেখবেন বাম হাত দিয়ে কোনো জিনিস যদি উঠাতে না পারেন, ডান হাত দেন আপনি তুলতে পারবেন। তার মানে ডান হাতের শক্তি বাম হাতের তুলনায় বেশি না কম? এই জন্য ডানপন্থী যারা, এই মানুষগুলো জান্নাতে যাবে, আর বামপন্থী যারা ও জাহান্নামী। এটা আমি বানালাম না, সূরা বালাদের শেষের দিকে আছে, হে নবী আপনি জানিয়ে দেন যারা বামপন্থী এই মানুষগুলো জাহান্নামী। পুরা কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা এরা জান্নাতি, বামপন্থী এরা কোথায় যাবে? বাংলাদেশে বহু মানুষ আছে তারা নিজেদেরকে বামপন্থী পরিচয় দিয়ে গর্ববোধ করে, সরাসরি এটা বলতে পারেন না যে আমি জাহান্নামী। কি কথা তো একই। আসহাবুশ শিমাল মানে কি? যারা বামপন্থী এরা জাহান্নামী। তাই আপনি বাংলায় বলবেন এখন থেকে, আপনি বামপন্থী এ কথা না বলে বলবেন আমি চির জাহান্নামী, তাহলে মানুষ বুঝবে যে এমনি জাহান্নামে যাবে, ওর আর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার। এদেশে বহু মানুষ এরকম আছে না নেই? এই জেলাতেও আছে, আমি নাম নিলাম না। তাই বামপন্থী মানুষগুলোর কপাল পোড়া, এদের কপালে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। সূরা আরাফের ভেতরে পাবেন 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। যারা বামপন্থী বলে নিজেদেরকে গর্ববোধ করে, না আমি বামপন্থী রাজনীতি করি, আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না, আল্লাহর ফতোয়া। আপনি কোন জায়গায় যাবেন? হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি দান সাদকা করতে পারেন, এগুলো সব ওই সালমান এফ রহমানের মতো মেকি লোক দেখানো। কথা বললেন না কেন? সংস্কারমূলক আলোচনা করছি। সুতরাং বাংলাদেশে যারা বামপন্থী আছেন, যদি বিবেক থাকে পাল্টাবেন। বিবেক যদি কাজ না করে, সরাসরি আমাদের ইনু সাহেবের মতো, মেননের মতো
দিলীপ বড়ুয়ার মতো, এই যে কালামানিক যেটা বিসি উড়ে গেছে, এই মানুষগুলোর মতো আপনি সরাসরি ঘোষণা দিয়ে দেবেন যে আমি জাহান্নামী ভাই, আমার কোনো জানাজা লাগবে না, আমারে কবরে দেওয়ার দরকার নেই, আমি মরে গেলে আপনারা পুড়িয়ে ফেলবেন। কারণ জাহান্নামে কি আছে? আগুন। জাহান্নামে কি আছে? আপনি তো আগুনে যাবেন, পরিচয়ও দিচ্ছেন যে আমি জাহান্নামী, আমি আগুনের অধিবাসী, তাহলে যান, আপনাকে আমরা সরাসরি পাঠিয়ে দেই। আল্লাহ বাম হাতের নাম দেননি এই কারণে, কারণ ডান হাতের শক্তি বাম হাতের চাইতে 1.5 গুণ বেশি। আপনি 10 কেজি জিনিস এখানে রাখেন, আমি ডান হাত দিয়ে যেটা তুলতে পারবো, আমার মনে হয় 7.5 কেজি হলে ওইটা আমি আর তুলতে পারবো না। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন লা আখাযনা মিনহু বিল-ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। তার মানে ডান হাত দিয়ে মানুষ কিছু ধরলে ওটা শক্ত, মজবুত, কঠিন ভাবে ধরে। আল্লাহ বলছেন আমি ধরতাম আমার নবীকে খুব শক্ত করে। সুম্মা অতঃপর লাকাতনা মিনহুল, সুম্মা লাকাতনা, আমি নিজে কেটে দিতাম তার কণ্ঠনালী, যেটা দিয়ে এতক্ষণ কথা বলেছে। কাকে বলছে? নবীকে। নবী যদি কোরআন বাদ দিয়ে অন্য কোনো কথা কোরআনের ভেতরে চালিয়ে দিত, তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন কথা বলতে না পারে। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এ বিষয়ে আমাকে নিষেধ করার মতো শক্তি কারো ছিল না। আমি এই আয়াতটা সামনে নিয়ে ওনারে নিষেধ করেছিলাম। তাছাড়া ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ভালো নেই, চিনিও না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কিছু আসলে যেখানে নবীকে আল্লাহ ধমক দিলেন তাও কঠিন ভাবে, তো এ আর কি, এরে বলা যাবে না। এই কারণে বলেছিলাম যে আপনি কোরআনের আয়াত পড়লে শুদ্ধ করে পড়েন। উনি আমারে শোনাচ্ছে যে আমি যদি এই তাফসীর মাহফিল শুরু করি তাহলে 90,000 করে টাকা নেব, পরে জীবনে কেউ দাওয়াত দেবে? ওই একটা আয়াত পড়তে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। আল্লাহ বলেন কোরআনের ভেতরে যা দিয়েছি, কোনো মানুষ যদি কিচ্ছু ঢোকায় এর ভেতরে আর বলে এইটাও আল্লাহ জানিয়েছে, উনি তাসা শব্দের জায়গায় তিসা লাগিয়েছে। তিসা বলে এক নায়িকা আছে না, আমার মনে হয় ওনার সাথে কোনো সম্পর্ক ওনারা আছে। তাছাড়া কোরআনের আয়াতের ভেতরে তিসা লাগাচ্ছে কোন কারণে? আমি সত্যি কথা বলছি এই কোরআন সামনে নিয়ে কালকে, শুধু এই আয়াতটার কারণে। আল্লাহ বলছেন কেউ বাঁচাতে পারবে না তোরে আমার হাত থেকে, যদি কোরআনের ভেতরে কোনো কিছু বানিয়ে বলিস। যেন ওনারে সংশোধন করলাম, বলি উল্টা বুঝি পরিবেশটাই নষ্ট করে দিল। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ নিজে তাকে ধরেন। এই জন্য আমরা যেন এই দুঃসাহস না দেখাই। পাগল হওয়া ভালো, অত পাগল হওয়া ভালো না। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন। কোরআনে কারিম থেকে আজকে তেলাওয়াতকৃত আয়াত যেটা, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। তাফসীর মাহফিলগুলোতে আবাহমান কাল থেকে আমার মনে হয় বেশিরভাগ মাটির নিচের কথাগুলো বলা হয়, কিন্তু ওপরের যে কথা এগুলো আমরা বলতে চাই না, শুনতেও চাই না, কারণ সে অভ্যাসই আমাদের তৈরি হয়েছে আবাহমান কাল থেকে। আমরা যদি এই হাজার হাজার বছর যারা কোরআনে কারিম প্রচার করি, 1,500 বছর চলছে, অন্তত এ দেশে 1473 বছর আগে ইসলাম এসেছে। এই বাংলাদেশে সাহাবা একরামের মাধ্যমে 1473 বছর আগে অলরেডি ইসলাম চলে এসেছে। তখনও নবীজি এই দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর প্রমাণ আপনাদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা আছে না একটা, ওখানে একটা মসজিদ পাওয়া গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে ওটা। পরে ওই মাটি যেখানে উপরে লিখিত ছিল, ওই মাটি পরীক্ষা করার জন্য গাজীপুরে মৃত্তিকা গবেষণাগার, যেখানে মাটি পরীক্ষা করা হয়, পরীক্ষা করে দেখছে এই লেখাটা, এই মাটির বয়স যখন লেখা হয়েছে এই মাটিটা মাটির উপরে, এটা বয়স হচ্ছে আজকে থেকে 1473 বছর। আমরা হিসাব করে দেখেছি নবীজি ওই সময় দুনিয়ায় আরো 3 বছর বেঁচে ছিল। তার বিশ্ব নবী দুনিয়ায় জীবিত থাকতেই বাংলাদেশে ইসলাম চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেভাবে প্রচার করা দরকার ছিল ওইটা এই দেশে হয়নি। আমরা আজ রাজনৈতিক কথা, সামাজিক কথা, ইসলামী অর্থনীতির কথা যদি এই স্টেজ থেকে বলতে পারতাম, বহু মানুষ সুদ থেকে ফিরে থাকার চেষ্টা করত। বহু মানুষ রাজনীতি করে আর জাহান্নামে যাচ্ছে, এ রাস্তা থেকে অন্তত ফেরার চেষ্টায় থাকতো।
রাজনৈতিক দল কথা বলতে গেলে মানুষের শুধু দুনিয়ার কথা মনে পড়ে। আরে ভাই, এটা আখেরাতের সাথে সম্পৃক্ত। আপনার যদি দুনিয়া ঠিক না থাকে, আপনার আখেরাত কিন্তু ঠিক থাকবে না। অনেকে মনে করে দুনিয়া আমার দরকার নেই, আমার আখেরাত হলে হবে। কে বলিস আপনাকে? কোরআনে যত জায়গায় আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন, আগে বলছে দুনিয়ার কাজ কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় আগে কল্যাণ দাও। কোন জায়গায়? অফিল আখিরাতি হাসানা, এরপরে আখেরাতে দিও। আল্লাহ কি বলতে পারতেন না আগে আখেরাত চা তারপরে দুনিয়া? কাবা শরীফে আমি হজ করতে গিয়ে দেখলাম, রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়া দাও আগে, কারণ দুনিয়ার পরিবেশ যদি শান্ত না হয়, তা আপনার দ্বারা আখেরাত জীবনও আপনি পাবেন না। এই জন্য পৃথিবীতে যারা এটা বুঝেছে, এই দোয়াটা তামাম দুনিয়ার মানুষ ওখানে যায়, সবাই এই দোয়া পড়ছে। কারণ কি? কারণ পৃথিবী শান্ত না হলে, পৃথিবীতে কল্যাণ যদি আপনি তৈরি করতে না পারেন, জীবনেও আপনি আখেরাতে কল্যাণ পাবেন না। এই জন্য আজকের আলোচনার বিষয় কল্যাণ। কি বললাম? বলেন না কেন? বললাম না ছাত্রের মতো জবাব দেবেন, এই যে আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন না কেন? হ্যাঁ, খুব আরামে আছেন আপনি। ঠিক আছে, আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে দল দল শব্দ শুনলেই কিছু মানুষের অ্যালার্জি তৈরি হয়। হ্যাঁ, দলের কথা বলবে কেন হুজুর? অথচ দল নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, আহজাব। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। আল্লাহ যদি বুঝতেন যে এটা দুনিয়ার বিষয়ে বলার দরকার নেই, তাহলে দল নামে কোনো সূরা কোরআনে দিতেন? এই আয়াতের ভেতরে আমি পেয়েছি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। এটা এর তাফসির পড়বেন, আধুনিক যেগুলো পাওয়া যায় দেখবেন দল এই বিষয়টা সাজাতে 4টা জিনিস লাগে। দল করতে কয়টা জিনিস লাগে? আরো জোরে বলেন। আপনারা এই 4টা কোরআন থেকে নিয়ে এই রকম দল করবেন তো, নাকি এটা আবার রাজনীতি মনে করে চলে যাবেন? আমি তো বানিয়ে বলছি না, আমার কাছে সব দলিল লেখা আছে। 1 নম্বরে দল করতে হলে নেতা লাগে। কথা বললেন না কেন? নেতা ছাড়া দল হয়? আমাদের একজন নেতা আছে, দেলাওয়ার ভাই। না না, আমাদের নেতার নাম মোহাম্মদুর, আরো জোরে বলেন মোহাম্মদুর। মোহাম্মদ যে নেতা ছিল, এটাকে আমি বানিয়ে বললাম? আল্লাহর ফতোয়া ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, সাজ্জাদ কুতুব লিখেছেন, অথবা তাফসিরে কাবিরে আছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ওনারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। সাজ্জাদ মানে বাংলায় নেতা। এটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যেন প্রশ্ন করছি, আল্লাহ তুমি আমাদের রহমত নাজিল করো মুহাম্মদের উপরে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে, ওই মুহাম্মদ কে? আমরা সবাই মিলে জবাব দিলাম, উনি কিন্তু সাধারণ কেউ না, উনি সাইয়্যিদিনা, উনি আমাদের সকলের নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে নেতা, এই বিষয়টা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে বল সাইয়্যিদিনা, মুহাম্মদ আমাদের কি? কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, আর কেউ নেই। ইয়াসিন হে নেতা। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা আমরা মানতে? প্রশ্ন আসতে পারে, তাহলে এখন যারা নেতৃত্ব দিচ্ছে এদের? হ্যাঁ, সূরা আলে, এটা আছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম দিকে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, ইমানদার যদি দাবি করো যে আমার ইমান আছে, আমি বেঈমান না, তাহলে শোনো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতৃত্ব দেয়, তাদেরও মেনে চলো। ইন্টারেস্টিং বিষয় এখানে, আতিউ এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে নেই। যাতে বিশ্বাস না করেন, কোরআনের আয়াত খুলে দেখেন, যারা মুফাসসির আছে জিজ্ঞাসা করেন।
আল্লাহ আতিউ এই ফেলটা নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, এদের নামের আগে আল্লাহ দেয়নি। একটাই কারণ, আমি এই শব্দটার সাথে প্রায় 42টার উপরে তাফসির মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা দুইটা না 42টা মিলিয়ে দেখলাম যে আতিউ শব্দ আল্লাহ কেন দিলেন না। যত মুফাসসির তাফসির করেছেন এই পৃথিবীতে, প্রতিটি মুফাসসির এক বাক্যে জবাব দিয়েছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। এই কথা বলেন না কেন? আপনার বুঝে আসুক, মানা আসুক, হয়তো আপনার জ্ঞানে ধরছে না, এই জন্য আপনাকে কোনো প্রশ্ন ছাড়া মানা লাগবে। কাকে? আল্লাহ আর রাসূলকে। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু উলিল আমরি মিনকুমের আগে দেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয় তাদেরকে, তারা দুইজনেই এই বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাসূলকে যে মেনে চলবে তাকে আপনি মেনে চলবেন, এইটাও আল্লাহ রাসূলকে মানার মতোই ফরজ। আর আল্লাহ রাসূলকে যে মেনে চলে না, সে যদি আপনার বাবাও হয়, আপনার চাচাও হয়, আপনার বড় নেতাও হয়, তাকে মানা জায়েজ নেই, হারাম। এই আয়াতটা শুধু ঠাকুরকার জন্যে। আমি যত জায়গায় সারা বাংলাদেশের 630টা থানা আছে, আমার 620টা থানায় যাওয়া হয়ে গেছে। সারা বাংলাদেশ ঘুরে আমি এই প্রচারটা করলে অনেকাংশ মানুষগুলো দেখি মন খারাপ করে। আরে ভাই, আমার নিজের কথা বললাম, আপনি নেতা মেনে জাহান্নামে যাচ্ছেন, আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে কি করবেন? সুতরাং ওইগুলো যেন ঠিক থাকে, আপনার নেতা মানাটাও যেন ঠিক থাকে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না, আল্লাহ রাসূলকে যে মানে না, সে যে দলের লোক হোক আমি ওরে মানি না। আল্লাহ রাসূলকে যে মানবে, ও যে দলের লোক হোক, আমি ওকে মানতে রাজি আছি। এই কথা বলেন না কেন? কারা রাজি আছেন মন থেকে? হাত তোলেন তো দেখি। এই আন্দাজ হাত তুলবে না। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এ মাহফিল সাকসেস হয়ে গেছে যদি কথা ঠিক রাখতে পারে। আর যদি আম গাছ পর্যন্ত শেষ, জাম গাছ পর্যন্ত শেষ, বাড়ি যদি নিয়ে যেতে না পারেন, এরকম অনুষ্ঠান বছরে একবার না, প্রতিদিন দেবেন, প্রতিদিনই অনুষ্ঠান মাঠে মারা যাবে। আমরা কি চাই এই 2-3 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান নষ্ট হয়ে যাক? সুতরাং আমাদের মেনে নেওয়ার মাধ্যমে এর পরিচয় দেওয়া লাগবে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে দল করতে প্রথম কি লাগে? নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে যারা মানবে সেইটা আসল নেতা। আপনি এখন খুঁজে দেখেন, যদি এরকম কেউ পান, যদি মনে হয় যে হ্যাঁ এটা আছে মেনন সাহেব, আপনি মেনে নিন। যদি মনে করেন এটা ইনু সাহেব, মেনে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা লাগবে আল্লাহ রাসূলকে মানে কিনা। এই পৃথিবীতে সবচাইতে বেশি কোরআনকে, ইসলামকে আর নবীজিকে গালি দিয়েছে যাদের নাম বলছে, এরা আলেমদেরকেও গালি দেয়। দেখেছেন হেফাজত ইসলামের যিনি নেতা ছিলেন তারেও গালি দিয়েছে, তেতুল হুজুর বলে, বিষ বৃক্ষ বলে কওমি মাদ্রাসাগুলোকে গালি দেয়। এই কথা বলছে না কেন? প্রথম আলোর যিনি সম্পাদক আনিসুল হক, কয়েকদিন আগে কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে শুরু করে প্রায় 25টা বিষয়ে ভুল ধরে শুনি। উনি অনুবাদ করেছে এমন ভাবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা আলহামদুলিল্লাহ, অথচ এটা উনি বিকৃত করে সাজিয়েছে সমস্ত প্রশংসা রাজাকারদের জন্য। আমরা চাই অতি তাড়াতাড়ি 96% মুসলমানের এই দেশে এই লোকটাকে কোরআন বিকৃত করার অপরাধে ফাঁসি দেওয়া হোক। এই কথা বলেন না কেন? প্রথম আলো মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। এটা টয়লেটে টিস্যু বানাবেন। এটা যে র এবং ভারতের ইহুদি খ্রিস্টানদের দালাল, কোনো অসুবিধা নেই বুঝতে। সাংবাদিক ইলিয়াস কয়েকদিন আগে এটার প্রমাণ পেয়েছে। এই বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে যেখান থেকে তালিকা করা হয়তো, ওটা প্রথম আলোর অফিস। আমরা আশা করছি কথা বোঝাতে পেরেছি। উনি একটা দুইটা না, বহু কোরআনের আয়াতকে এভাবে চিহ্নিত করে করে পুরাটা পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আমার আয়াতের ভেতরে কেউ যদি নিজের কথা চালায়, তাকে একেবারে আমি কণ্ঠনালী কেটে ফেলে দেবো। তো কণ্ঠনালী কেটে ফেলা মানে ফাঁসি দেওয়া। আমরা ঠিকই বলছি।
সুতরাং এদেশে 96% মুসলমানের ইমানের দাবি। কোরআনে যিনি হাত দিয়েছেন ওনার পত্রিকা আমরা আজকে থেকে আর ব্যবহার করব না ইনশাআল্লাহ। যদি ব্যবহার করা হয় ওই ছোট ছোট বাচ্চারা আছে ওদের পেশাব পায়খানা পরিষ্কার করে। কি বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, অল্প হয়ে গেছে, এখনো বেশি বলা হয়নি। দ্বিতীয় নম্বরে শুধু দল করতে নেতা হলেই হবে না, দল করতে লাগে সংগঠন। সংগঠন লাগে। এই পৃথিবীতে বহু সংগঠন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দলের কথা, সংগঠনের কথা জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইলা আখিরি আয়াত। অবশ্যই তোমাদের ভেতরে একটা উম্মত থাকা লাগবে, একটা জাতি, একটা দল, একটা সংগঠন থাকতেই হবে। রব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে আরো জোরে একটা দল তোমাদের ভেতরে থাকতেই হবে। দল এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই দলের কাজ কি হবে? তারা ভালো কাজে, যেটা পরিচিত কাজ এই কাজে আদেশ দেবে, যেটা অন্যায় কাজে তারা বাধা সৃষ্টি করবে। আর এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বেশি দল করতে হলে যেহেতু নির্বাচন করা লাগে, সামনে যেন একটা প্রতীক লাগে। এই যে নির্বাচন শব্দ শুনলে কিছু আলেম পর্যন্ত নাক ছিটকায়। এই এলাকায় আছে কিনা আমি জানি না। আরে ভাই, আপনি আব্রাহাম লিঙ্কনের এই পদ্ধতির নাম শুনে নাক ছিটকিয়ে চলে যাচ্ছেন। নির্বাচনটা কি? সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশ আছে একটা, ওই আয়াতের তাফসির আপনি একটু পড়বেন। আধুনিক গুলো, ওই আগেরটা না, আধুনিক এখন যারা তাফসির বের করছে এদেরটা পড়েন তো। রব্বুল আলামিন বলেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও ঠাকুরগাঁওবাসী, মানুষদেরকে নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। কথা বললেন না কেন? মানুষদেরকে যে নির্বাচিত করা হয় কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। অথচ আমাদের কপাল খারাপ, এ 15.5 বছর একটা নির্বাচনও আমরা পেলাম না। যারাই নির্বাচিত হয়েছে আন্দাজে, নির্বাচন হওয়ার আগে ওরা নির্বাচিত হয়ে যায় 154 জন। নির্বাচন হওয়ার আগে রাতেরটা দিনেরটা রাতে হয়ে যায়। এটা আমি বানিয়ে বললাম না, না। দিনের ভোট যে রাতে হয়েছে এর আগের টার্মে, এটা আমি নিজে পরীক্ষিত। আমার সাথে জেলখানায় এক ওসি ছিল, অনে আমারে বলছে, হুজুর আপনি তাওবার ব্যাখ্যা বললেন, আমিও একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। বলেন তো কিভাবে করলেন? যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে, এসআই, এএসআই আর কনস্টেবল, এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। নাম নিয়েছে কার? আল্লাহ। ও মনে করছে সব কাজের আগে তো বিসমিল্লাহ বলা লাগে, এটাও শুরু করি। আল্লাহর নামে আরম্ভ করে ফজর পর্যন্ত ভোট সব যা আছে শেষ করলাম। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। গোসল করলাম, ওযু করে এবার নামাজ পড়লাম 2 রাকাত। এবার আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লাম। আমার তাওবা হয়েছে। আপনি বলছেন মানে আপনি কি মুফতি নাকি? আমার যেহেতু মুফতি লেখা আছে নামের আগে, আমি ফেকা নিয়ে কামেল করেছি, এই জন্য ওনারে বললাম আমার সার্টিফিকেট আছে, সরকারি সার্টিফিকেট, আমি মুফতি। ফতোয়া দিলাম আপনার তাওবা হয়নি, আপনি ভণ্ডামি করেছেন। কারণ তাওবা আপনি কার কাছে করলেন? আল্লাহর কাছে। কেন? আল্লাহর কাছে তওবা করা লাগবে না এখন। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন হামজার কাছে। কথা বললেন না কেন? অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আল্লাহর কাছে স্বীকার করতে যান কোন কারণে? আপনি কি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহকে ভোলাতে পারবেন? আপনি তো আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন আমারে। আমি দিনের বেলা যাব শুনছি রাতেই হয়ে গেছে, তার মানে হক কে আল্লাহ নষ্ট হয়েছে না হামজার? এই বলেন।
তার মানে ওরা নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছে বিভিন্ন কায়দা, এটা প্রমাণিত আমি নিজের চোখে। অথচ এখন যিনি পালিয়েছে উনি এখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাচ্ছে, বিশেষ করে ওনার আসল বন্ধু ট্রাম্প। হ্যাঁ, ওনার হয়তো আত্মীয় হতে পারে মোদি সাহেব, কিন্তু আসল আত্মীয় ট্রাম্প। ওনারে বারবার আহ্বান জানাচ্ছে, আমি নির্বাচিত সরকার, আমাকে ওরা উৎখাত করেছে। এরকম তাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনি কি নির্বাচিত এ দুনিয়ায় কেউ বিশ্বাস করবে? এমনকি শয়তানকে জিজ্ঞাসা করেন, সেও বলবে না কিসের নির্বাচিত, ওই 154 জন আগেই হয়ে যায়, দিনের ভোট রাতে করে, কিসের নির্বাচিত। এই কথাটা এখন সারা বিশ্বের বিভিন্ন মডলদেরকে উনি শোনাচ্ছেন, আমি নির্বাচিত আর নির্বাচিত সরকারকে উৎখাত করেছি। এখন আমরাও ছড়াবো, আপনি নির্বাচিত না, আপনি অনির্বাচিত। আপনি সিলেক্টেড না ইলেকশনে হননি, আপনি সিলেকশনে হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীও ইলেকশনে না, সিলেকশনে। তার মানে এই কথাটা এখন সারা বিশ্বে আমরা যারা মাজলুম আছি, ওই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি সব মাজলুম। এই মাজলুমদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে এই কথা ছড়ানো লাগবে বারবার যে উনি অবৈধ, উনি নির্বাচিত না। নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন, আর নির্বাচিত হওয়ার পরে যে মানুষটা টিকে থাকতে পারে, ওমা জাআলা, জাআলার কর্তা ফাইল আল্লাহ নিজে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, যে মানুষগুলোকে আমি নির্বাচিত করি, সিলেক্টেড করি, যাদের মাসাই করে ফেলি, এই মানুষগুলো দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে আমি আল্লাহ নিজে দূর করে দেই। জেলখানায় 3টা বছর মাঝে মাঝে হতাশা চলে আসতো মানুষ হিসাবে, কারণ খলিকাল ইনসানু হালুয়া। আল্লাহ বলেন মানুষকে আমি বানিয়েছি দুর্বল করে, মানুষকে আমি অস্থির করে বানিয়েছি। মানুষ সব সময় অস্থির থাকে, আমরা মানসিকভাবে এভাবে মাঝে মাঝে অস্থিরতা আসতো। তো বাস্তবে দেখলাম দিনের ওপরে যে মানুষগুলো টিকে থাকে, এদের ওপর যত বাধার পাহাড় আসে আমার আল্লাহ আমাদেরকে দিয়ে ফেলে দেন না, নিজের পক্ষ থেকে দূর করে দেন। আমি মাত্র 10 দিন রিমান্ডে ছিলাম, তাই আমি হতাশ হয়ে পড়েছিলাম। আপনাদের নেতা 54 দিন রিমান্ডে ছিল। হতাশার কোনো ছাপ, 4-5 জন পুলিশ ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কোর্টে নিয়ে যাচ্ছে, কিন্তু হতাশা নেই। এই বিশ্বাস ছিল যত বড় বিপদ আসুক আল্লাহ নিজে দূর করে দেবেন। এই বিশ্বাসটা যার যত বেশি, ওই মানুষের ঈমান তত দামি আল্লাহর কাছে। কারণ এটা ইব্রাহিম নবীর মিল্লাত, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন এইটাই তোমাদের জাতির পিতার আদর্শ। নির্বাচিত হওয়ার মাধ্যমে যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ যত বিপদ আপদ আসবে সব দূর করে দেবে। এই জন্য আমাদের এখন উচিত, যারা দায়িত্বে আছেন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি মুসলমানদের পক্ষ থেকে, এই ডাইনি বড়ি যে পালিয়ে গেছে এর ষড়যন্ত্র থামবে না। এর ষড়যন্ত্র থামাতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। আর এরা জাতীয় নির্বাচিত জনগণের দ্বারা আল্লাহ পাক এই নির্বাচন নিজে করেন। সুতরাং যত বিপদ আপদ, যত ষড়যন্ত্র, যত দুর্বিসন্ধি হবে বিশ্ব থেকে, সবগুলো আল্লাহ নিজে দূর করে দেবে। আফগানিস্তানে আল্লাহ দূর করে দেয়নি, আমাদেরও দেবে যদি আমরা নির্বাচিত হতে পারি। অনির্বাচিত ছিল, অবৈধ ছিল, এই কারণে আল্লাহ সাহায্য করেনি। এখন আমরা নির্বাচনের মাধ্যমে আসতে রাজি আছি না। সুতরাং আপনাকে দল করতে হলে অবশ্যই 3 নম্বরের এটা থাকতে হবে, একটা প্রতীক নিয়ে আসতে হবে। বাংলাদেশের সর্বোত্তম প্রতীকের নাম হচ্ছে দাড়ি। দাড়ি মানে ওই দাড়ি পাল্লা না, এই যে দাড়ি সালমান এফ রহমান দরবেশ বাবা কেটে সফা করিস, এই দাড়ি কার সুন্নাত? রাসূলুল্লাহর। বলেন বলেন, আপনার তো একটা প্রতীক লাগবে, এর চাইতে উত্তম প্রতীক আর আছে? আমার প্রতীকটা ছোট ছিল, কারণ আমার বংশে দাড়ি কম। আমি জেলে যাওয়ার পর একটু বেড়েছি, কারণ ওখানে তো কাটার সিস্টেম কম। 3-4 মাস পরে একবার চুল কাটতে আসে। দাড়ি আমরা ছোট করব, খাটো করব কখন?
তাহলে সর্বোত্তম প্রতীক, প্রতীকের নাম হবে মুসলমানদের হয় দাড়ি, নাই টুপি, না ইনসাফ। ইনসাফের বাংলা আমরা যেটা জানি সেটা দাড়ি পাল্লা। আমি এই যে কোরআন থেকে লিখেছি, তিনটার নাম আছে, দাড়ি, টুপি, না ইনসাফ বা মিজান বলে যেটা। মিজান মানে কি? দাড়ি পাল্লা। এখন অন্যান্য যে প্রতীক আছে ওইগুলোকে মাঠে মারা যাবে? মানে ওইগুলো যদি কোরআনের সাথে হাদিসের সাথে মিলাতে পারেন, কোন হুজুর দিয়ে মিলাবেন? মিলান। আপনারা তো বহু কিছু মিলিয়েছেন। নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়েছে। এই কথা বলছে না কেন? নূহ নবীর নৌকা সূরা হুদের তাফসীর পড়ে দেখেন 36 থেকে 42 এই আয়াতগুলোতে আল্লাহ দিয়েছেন নূহ নবীর নৌকায় যেন কোনো বেঈমান না ওঠে। অথচ সে নৌকা, এ নৌকায় সব বেঈমান দিয়েই ভরা। এই জন্য তো ডুবে গেছে। এত বেঈমান উঠলে নৌকা থাকে? ইমানদার যদি থাকতো তাহলে নৌকা ডুবতো না। এই কথা বলেন না কেন? থাক, ওটার দরকার নেই। 4 নম্বরে লাগে একটা অফিস। কি লাগে? না অফিস না হলে দল হবে? আমাদের অফিস আছে, কেন্দ্রীয় অফিস নাকি? আমাদের অফিসের নাম মসজিদ। কি আপনি হাঁ করে আছেন? মানে আমাদের মসজিদের নাম অফিস। অফিসের নাম, এই বাংলাদেশে 4.5 লাখের উপরে মসজিদ এখন আছে। এই সবগুলো এখন আমাদের মুসলমান যারা, তাদের অফিস। এখানে প্রায় 13টা কাজ আঞ্জাম দেওয়া যায় মসজিদে, শুধু নামাজ পড়ো না। এই কাজগুলো অফিস থেকে সব আসতে হবে। মসজিদের ভেতরে একটা মেম্বার বানানো থাকে, মেহরাব। মেহরাব মানে অস্ত্র রাখার স্থান। সুতরাং মসজিদে যদি মেহরাব থাকে, অস্ত্রাগার থাকে, অস্ত্র তো মানুষ এমনি এমনি রাখে না, কোনো কিছুর কাজের জন্য রাখে। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে কেউ করে, এই যে অস্ত্র দেখতে পাচ্ছেন না, এইটা তখন ব্যবহার করা হবে অফিস থেকে ইনশাআল্লাহ। আমরা অফিস বানিয়েছিলাম বিভিন্ন জায়গায়, দেখলাম 15.5 বছরে হলগুলো দখল করে করে অফিস বানিয়েছে। এই কথা বলছেন না কেন? হল দখল করে অফিস বানানো লাগবে কোনো জায়গায় আছে? মুসলমানের অফিস হবে মসজিদ। 5 ওয়াক্ত নামাজ পড়তে এসে কিছু ট্রেনিং নিয়ে যাবেন। কি ট্রেনিং? মসজিদে গেলে মানুষ 27টা শিক্ষা পাওয়ার জন্য যায়। প্রথম শিক্ষা হচ্ছে কাতারের শিক্ষা। এখানে যে দলের লোকই দাঁড়াক একটু বাঁকা হয়ে দাঁড়ায়, বলেন বলেন, সব সোজা হয়ে দাঁড়াচ্ছে। কাতার সোজা করো, এটা আরবিতে বলা হয়। সৌদি আরবে, বাংলাদেশে বাংলায় বলে যে কাতার সোজা করো। কারণ কি? যার দ্বারা কাতার বাঁকা হবে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেবে। এখানে যে প্রথম শিক্ষাটা কাতার সোজা করো, বাংলার মুসলমানেরা আজ তাদের অফিসে যে 5 বার যদি কাতার সোজা করতে পারতো, এই দেশ কোনো মানুষ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী কাজ করে টিকে থাকতে পারতো না। কারণ এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে, তার নাম সেজদা। তার নাম কি? সেজদা দেওয়ার জন্যই তো কাতার সোজা করা হয় নাকি? একটা বিধান পালন করার জন্য যদি সব ভুলে যায়, আমরা হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য সব শেষ, সব দাঁড়িয়ে গেছি কাতারে। এখান থেকে বের হয়ে আল্লাহর এখনো বিধান আছে 499টা। কোরআন শরীফের ভেতরে আল্লাহ বিধান দিয়েছেন 500। কত? এখানে মাত্র একটা পালন করা হচ্ছে, এখনো বাকি আছে 499টা। একটার জন্য যদি অফিসে 5 বার যাওয়া লাগে, ট্রেনিং দেওয়া লাগে, তাহলে 499টা বিধান এখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে। এটা পালন করার জন্য কতবার আল্লাহর কাছে যাওয়া লাগবে বলেন? আজকে থেকে দল যারা করেন, এই 4টা বিষয় সামনে রাখবেন। আপনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আপনার সংগঠন হবে উম্মাতুন। কোরআনে কারীম থেকে যে উম্মাত শব্দটা আছে, সংগঠন করার জন্য যে নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলো ফলো করা হয়। তাফসীর আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে 4 নম্বরে একটা প্রতীক লাগবে। আমরা এরকম একটা প্রতীক পেয়েছি যেটা রাসূলুল্লাহর সাথে জড়িত। কোরআনে কারিমে মিজান শব্দটা বহুবার আল্লাহ দিয়েছেন ন্যায় ইনসাফের প্রতীক হিসাবে। যদি সত্যি দেশে দাড়ি পাল্লা বিজয় হয়ে যায়, আল্লাহর কসম ন্যায় প্রতিষ্ঠা হবে, মাস্ট বি। এটা আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা বহু মানুষকে অলরেডি দেখিয়ে ফেলেছি। বাকিটা একটু সুযোগ দেন, আল্লাহর কসম 100% ওয়াদা পূর্ণ হবে। 4 নাম্বার আমাদের অফিস লাগবে। যেখানে সেখানে আমরা অফিসে যাব না, আমাদের অফিস হবে মসজিদ।
এই চারটা কথা মেনে চলার তৌফিক আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। সূরা আরাফ 157 নম্বর আয়াতটা পড়েছি। এত বড় আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, একটু বেশি পড়া হয়ে গেছে। সময় দেওয়া যাবে না একটু, না চলে যাবেন? এই ভেতরে ভেতরে কি সমস্যা কি? না ভাই, গুরুত্বপূর্ণ একটা বিধান এখন সামনে বলা হবে। চলে যাবেন? আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমদেরকে বলছি, নোট করবেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি শেষ পর্যন্ত পড়লাম না, এ পর্যন্ত থাক। 13টা বিষয় আছে আয়াতে। কয়টা? কয়টা শুনে বাড়ি যাবেন বলেন তো? 13টা শুনতে হলে তো আবার আরাক আসর আসবে। চোখ নামাজ কালাম বাদ দিয়ে শুরু করুন। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করছে এবং করবে। ইয়াত্তাবিউন এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। কার অনুসরণ? যিনি নবী, রাসূল এবং উম্মি, এই তিনটা গুণে গুণান্বিত। এই তিনটা গুণ যার দুনিয়াতে ছিল, 1 নম্বরে তিনি ছিলেন আল্লাহর রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। প্রতিটি শব্দের ভেতরে এত কথা আল্লাহ পাক লুকিয়েছে। আপনি যদি সারা জীবনে রাসূল শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, আপনার সারা জীবন শেষ হয়ে যাবে, এত কথা আছে রাসূলের ভেতরে। এখান থেকে রাসূলের কর্মসূচি কি, রাসূল হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা লাগে, কি কি গুণের কারণে আল্লাহ তাকে রাসূল বলেন। আর রাসূল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মাত্র কয়েকজন রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ রাসূল বানাননি। আমাদের যিনি অনুসরণ যোগ্য, যাকে অনুসরণ করার জন্য আদেশ করা হচ্ছে, তার প্রথম পরিচয় ছিলেন, তিনি ছিলেন রাসূল। কি ছিলেন? শুধু আরব জাহানের জন্য? বলেন বলেন। ওয়া ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম দুনিয়ার মানুষকে এই ঘোষণা দিয়ে দেন, আমি কিন্তু শুধু আরব জাহানের জন্য না, সকলের জন্য রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনি পাবেন কোথায়? আল্লাহ পাক বলেন তারা পাবে আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদি খ্রিস্টানরা যারা দাবি করে আহলে কিতাব আমরা, ওদের ওই তাওরাতে, ওদের ওই ইনজিলের ভেতরে এই নবীর এই পরিচয়গুলো পাওয়া যাবে। এখান থেকে আমি তাফসিরে পেয়েছি, তাওরাত এবং ইনজিল যেহেতু আগে এসেছে, এর আগে বহু কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, ছোট সহিফা। এই যে হিন্দুরা এটা এখন যেটাকে বেদ বলে চালায়, খ্রিস্টানরা ত্রিপিটক বলে চালায়, এটা যদি ওরা আজ বিশ্বাসও করে যে হ্যাঁ উপরওয়ালা এই কিতাব পাঠিয়েছে, আপনি ওই কিতাবের পুরাতন ভার্সনগুলো দেখবেন, ওখানে আমাদের রাসূলের এই 3টা পরিচয় দেওয়া আছে। এটা রেকর্ড হচ্ছে। এই কারণে আমি বলছি, শুধু এই মানুষগুলো আমার সামনে না, সারা বাংলাদেশে অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু এ বক্তব্য শোনে। তাদের যেহেতু বিবেক আছে, সূরা আরাফের 157 নম্বর আয়াতটা আমি বাংলায় আপনাকে পড়তে বলছি, একটু তাফসীর পড়েন। আল্লাহ বলেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাদের কাছে যেগুলো বিদ্যমান আছে, ওই তাওরাত, ইনজিল, বেদ, ত্রিপিটক যাই বলেন, জেন্দাবিস্তা, সবগুলোতে আমার নবীর, আমার রাসূলের এই পরিচয়গুলো দেওয়া আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতটা আমি পেয়েছি। ওয়াইযে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম
মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরি আয়াত সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কিন্তু অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম কাদের কাছ থেকে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। যত নবী এর আগে পাল্টিয়ে গিয়েছে, যত নবী অতীত হয়ে গেছে, মিসাকান নাবিয়্যিনা বহু বচন দিয়েছেন, প্রত্যেকটি নবীর কাছে অঙ্গীকার আমি আল্লাহ নিয়েছি যে তোমাদের কাছে যে কিতাব, তোমাদের কাছে যে হিকমা, তোমরা যে দাওয়াতের পদ্ধতি বিভিন্ন লাইনে অ্যাপ্লাই করো, এই হিকমাত এবং কিতাব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যায় আসে এগুলোর সত্যতা প্রমাণ করে একজন রসুল আসবে। একজন রসুল বলেন, একজন রসুল। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, আল্লাহ এখানে বহু বচন দেয়নি, রাসূলুন এক বচন আর রাসূলুন বহু বচন। কোরআনে কারিমের অন্য জায়গায় আমি রাসূলুন পেয়েছি, সূরা নাহলের 36 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই 36 নম্বর আয়াতের ভেতরে এক বচন আল্লাহ দিয়েছেন, তার আগে দিয়েছেন রাসূলুন বহু বচন। কোরআনে অধিকাংশ জায়গায় আল্লাহ রাসূল শব্দটাকে ব্যবহার করেছেন কম, আর রাসূলুন ব্যবহার করেছেন বহু বচন বেশি। এখানে আল্লাহ একজন এক বচন দিয়ে জানাতে চেয়েছেন তোমাদের কাছে একজন রাসূল আসবে। কি করার জন্যে? তোমাদের কাছে যে কিতাবগুলো আছে, তোমরা যে হিকমত ব্যবহার করো দাওয়াত দিতে গিয়ে, এই পদ্ধতিকে সত্যায়ন করার জন্যে, সত্য বলার জন্য একজন আসবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার ঘোষণা হচ্ছে ওই রাসূলকে যারাই পাবে তারা যেন অবশ্যই তার প্রতি ঈমান আনে এবং তাকে সাহায্য করে। পৃথিবীর অন্যান্য জাতির মানুষেরা, বিশেষ করে খ্রিস্টান, এরা যেহেতু তামাম দুনিয়ায় সবচাইতে বেশি, ওদের ভেতরে শিক্ষিত মানুষ আমি পেয়েছি। ইহুদিদের ভেতরে আমি বহু জায়গায় দেশে গেছি, ইহুদিদের সাথে মিশেছি। ওই মানুষগুলোও তারা আল্লাহকে মানে, বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু ওরা কাফের এই কারণে, কারণ ওরা শিরিক করে ফেলে আল্লাহর সাথে। আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে, তোমাদের যারা নবী বলে দাবি করো, ঈসা নবীকে তোমরা মেনে চলো, হযরতে মুসা নবীকে খ্রিস্টান ইহুদিরা মেনে চলো, এই কথা বলে। হযরতে উযাইরকে যারা বিশ্বাস করো তাদেরকে বলছি, সামনে যখন আমার রাসূল আসবে অবশ্যই সব ছেড়ে দিয়ে আমার রাসূলকে ঈমান আনা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। যে আল্লাহর কথা আপনারা নিজেরাই বলেন, সেখানেই যদি আপনি মানতে না পারেন, শুধু এতটুকু আল্লাহ শেষ করলেন না, ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করা লাগবে। ওই জামানায় যারা ছিল, ক্বালু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ওই জামানায় নবীজি নিজে এসে ওই ইহুদি খ্রিস্টানদেরকে বলেছিলেন, তোমরা কি এই আহ্বানে সাড়া দিলে? তোমরা কি স্বীকার করলে আমি রাসূল? ওই জামানায় যারা ছিল ইহুদি খ্রিস্টানদের প্রায় সব নবীজির হাতে হেঁটে বলেছিল, ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বিশ্ব নবী বলেন, ঠিক আছে আমি সাক্ষী থাকলাম। এ কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা সবাই সাক্ষী। তোমরা যে স্বীকার করলে, শাহাদত বাক্য পাঠ করলে, এটা আমরা সাক্ষী থাকলাম। কিয়ামতের দিন এই সাক্ষী তোমাদের হয় পক্ষে নাই বিপক্ষে ব্যবহার করা হবে। এই জন্য আপনি যদি আল্লাহ রাসূল এগুলো বিশ্বাস না করেন, আপনি নিজের কথাই নিজে কিয়ামতে ধরা খাবেন। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, এরপরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে অহংকার করে চলে যায়, ওই মানুষগুলো ফাসিক, দুষ্কর্মকারী। বলেন নাউজুবিল্লাহ। আমি এটা শুধু আপনাদের সামনে বলছি তা না, রেকর্ড হচ্ছে, এই কারণে তামাম পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলছি।
এটা কিন্তু কালকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে ইহুদির কাছে যাবে, খ্রিস্টানের কাছে যাবে, ওই বৌদ্ধর কাছে যাবে, হিন্দুদের কাছে যাবে। সবাইকে বলছে আপনি কোরআনে কারিমের সূরা আলে ইমরান, এটা যেহেতু অথেন্টিক এবং এটা শেষ ভার্সন, দুনিয়ায় ওগুলো আমরা অস্বীকার করি না। তাওরাত সত্য, জাবুর সত্য, ইনজিল সত্য, হ্যাঁ এগুলো সত্য, কিন্তু ওগুলো আপনাদের নিজেদের মন মতো পরিবর্তন হয়ে গেছে। আর পৃথিবীর নিয়মই হচ্ছে যে যে বিষয় লেখাপড়া করে ওর লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা পড়া লাগে। এখন থেকে 200 বছর আগে যে বই লেখা হয়েছিল ওই বই পড়ে যারা ডাক্তার হয়েছে, এখন যদি ওই বই পড়ে কেউ ডাক্তার হতে চায় ওর রোগী বাঁচাবে না মেরে ফেলবে? এক কথা বলে না কেন? এখন আপনাকে পড়া লাগবে 10 দিন আগে কি লেখা হচ্ছে ওইটা অনুযায়ী, কারণ এমন এমন রোগ এখন হচ্ছে, রোগ 200 বছর আগে ছিলই না। কথা বলছেন না কেন? হাজার হাজার বছর আগে তাওরাতের দরকার ছিল, ওই সময় ওটা হেদায়াত। হাজার হাজার বছর আগে ইনজিলের দরকার ছিল, ওই সময় ওটা হেদায়াত। এখন যেহেতু ওগুলো ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, লেটেস্ট যেটা ভার্সন এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, এইটা যদি মেনে নেওয়া যায় তাহলে আগেরটা আমরা বিশ্বাস করি, কিন্তু ওটা আমরা মানতে পারি না। ওটা মানতে গেলে রোগী বাঁচবে না, আরো মরে যাবে। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। সবাইকে আমি আহ্বান জানাম হেদায়েতের দিকে। আমার রাসূলকে অনুসরণ করার জন্য বলছি, যার প্রথম পরিচয় রাসূল, 2 নাম্বার নবী, 3 নাম্বার তিনি উম্মি ছিলেন। আর এগুলোর প্রমাণ আপনাদের কিতাবে আছে। এই জন্য বিশ্ব নবীর দাওয়াতি কাজের প্রথম পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন সূরা আলে ইমরান 64 নাম্বার আয়াত, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ। আল্লাহ পাক বলেন, নবী আপনি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদেরকে ডাকবেন যে আসো, তোমরা যারা কিতাব পেয়েছি এই কথা বলো, আসো এই একটা কথার দিকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যেটা তোমাদের জন্য আমাদের জন্য সমান সমান। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। প্রথম কথা এই, আল্লাহ বাদে কারো ইবাদত দুনিয়ায় চলবে না। আপনারা রাজি আছেন না? দল আমাদের আলাদা থাকতে পারে, ধর্ম আমাদের আলাদা, কিন্তু আল্লাহ বাদে আমরা কারো ইবাদত আজকে থেকে আর করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। এটা ওদের কিতাবেও আছে, জাবরে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনেও আছে। সুতরাং যে বিষয়গুলো মিলছে এইগুলো তো মেনে নেওয়া যায়। এটা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে এই ঐক্য গড়া যায় কথা কোরআনের আয়াত অনুযায়ী, বাংলাদেশে আজ ছোটখাটো বিষয় নিয়ে আজ যারা মতো পার্থক্য করে আসি তাদের ভেতরে মিল করা যায় না। এদেশে মুসলমান আমরা 96 ভাগ, হয়তো দল আমাদের আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু আমরা সবাই আল্লাহ বাদে কারো ইবাদত করি না, এ কথায় বিশ্বাসী। আল্লাহর সাথে আমরা শরীক করি না, এ কথায় বিশ্বাসী। এ কথা বলছে না কেন? এরপরে আল্লাহ দিয়েছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বাদে আমরা ইলাহ হিসাবে, রব হিসাবে কাউকে আমরা গ্রহণ করছি না, করব না, এই কথায় ঐক্যবদ্ধ হও। আমাদের আসল বিষয় যখন ঠিক আছে, তখন মতনাক্য করছে কারা? আগস্টের 5 তারিখ থেকে যে 2 মাস পার হয়ে কতদিন হয়ে গেল, ঠিকই চলছিল। হঠাৎ 4-5 দিনে কিছু আলেম নামে, আমি জালেমি বলবো তাদেরকে, এখন খালি ধোয়া তুলছে মওদুদিবাদ মওদুদিবাদ। কেন এই 2 মাস কোথায় ছিলেন আপনি? এতদিন তো এই ধোয়া তোলেননি। এখন ঐক্য হওয়ার জন্য উম্মত এক জায়গায় আসতেছে, আর আপনি এই ধোয়া তুলে আরো এখন পার্থক্য করে দিচ্ছেন। মানুষদেরকে এক জায়গায় করা ফরজ, মানুষ আলাদা করা হারাম। এই হারাম কাজে যারা একটা মিথ্যা ধোয়া তুলে আপনি শুরু করছেন, মওদুদিবাদ বলে কোনো বাদ এই দুনিয়ায় নেই। সৌদি আরবের সবচাইতে বড় আলেমদের ভেতরে একজন, আমি জেলখানায় পড়েছিলাম কিতাবটা, সালেহ আল আস-সাউদা। এই লোকটা এত বড় লেখক, হয়তো পরিচিতি নেই আপনাদের কাছে, বহু বড় আলেমিনী। এই লোকটা বহু কিতাব লিখেছে, তার একটা কিতাবে লিখেছেন পৃথিবীর অনেক দেশে আমরা দেখতে পাই মানুষ মওদুদিবাদ বলে খালি ধোয়া ছড়ায়, মওদুদিবাদ বলে দুনিয়ায় কোনো বাদ নেই।
মওদুদী রহমতুল্লাহ আলাইহে এই পৃথিবীতে তিনি উস্তাদ নামে পরিচিত এবং আওলাদে রাসূল বিশ্ব নবীর বংশধরের একজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই গোলামকে মানুষ না বুঝে আন্দাজে তহমত দেয়, তার নামে মিথ্যা কথা ছড়ায়। আমি যেটা করি নাই ওইটা যদি কেউ আমার নামে বানিয়ে বলে, আল্লাহ ওই দোষ আমাকে দিয়ে করাবে, এরপরে আমার মরণ হবে। সুতরাং আপনি আলেম হয়ে জালেমের মতো কাজ করছেন, কার টাকা কিনা। বহু আলেম এখন উঠে পড়ে লেগেছে উম্মতের ভেতরে যেন এই বিষয়টা আসতে না পারে। ঐক্য যদি কারো দ্বারা নষ্ট হয়, ও বেঈমান হয়ে মারা যাবে। ও জেনে করুক আর না জেনে করুক। শেষের কথা ছিল ফাইন তাওয়াল্লাও। এত কিছু বলার পরে ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, চলে যায়, ফাকুলু শাহাদু, তোমরা সবাই মিলে বলো বিআন্না মুসলিমুন, যা করবি কর গা, যা, আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? রব্বুল আলামিন বলেন এই ঘোষণাটা ওদের কাছে দেওয়ার পরে গুরুত্বপূর্ণ কিছু কাজ তাদের উপর চাপিয়ে দাও। এক নম্বরে বিশ্বনবী যেটা করতেন, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যারা আলেম আছেন তাদেরকে এবার খুব ভালোভাবে বুঝবেন। ইয়ামুরুহুম বিল মারুফ, এখানে যারা সিলেবাসভুক্ত আলেম জিজ্ঞাসা করেন, সবাই এক বাক্যে বলবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ওই বাংলা অর্থ তো মেলে না। মারুফ মানে সৎ কাজে আদেশ, আপনি কোথায় পেলেন? মারুফ মানে আরাফা ইয়ারিফু থেকে শব্দটা, এটার বাংলা অর্থ পরিচিত। বাংলা অর্থ কি বলেন না কেন? তার মানে পরিচিত কাজগুলো করার জন্য আদেশ করছেন নবীজি। ওয়ানহাহুম আনিল মুনকার, আর তিনি তোমাদেরকে নিষেধ করেন। মুনকার মানে অন্যায়। মুনকার মানে? আরো জোরে বলেন। আমার প্রশ্ন আসে, এই যে পরিচিত, আমরা কখন পরিচিত হয়েছি? আমরা তো এর আগে আল্লাহর বিধানের কথা শুনি নাই, পরিচিত হলাম কি করে? হ্যাঁ, একটা জবাব আছে তাফসিরের ভেতরে, এটা তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার আগে আমাদের যিনি পিতা হযরতে আদম, কে? উনি আমাদের পিতা। এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা আছে? আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যেই দিন তৈরি করেন, ওই দিন তার ভেতরে রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্লাস নিয়েছিলেন। এ কথা জানেন না? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই যে আয়াতটা যারা পড়ি, এখানে আসমা এসএমের বহু বচন আছে, গুণবাচক শব্দ এটা। আল্লাহ পাক বলেন কুল্লাহা, আমার আদমকে আমি সব কিছুর নাম শিখিয়েছি। বাংলা অর্থ যদিও নাম লেখা আছে, কিন্তু এটা শুধু নাম না। আমার প্রশ্ন, এখানে ক্লাস নিচ্ছে সরাসরি কে? জবান খোলেননি আপনি। ক্লাস নিচ্ছে কে? ছাত্রকে। একে হামজার মতো ছাত্র? নবী, প্রথম মানুষ, আবার নবী। সরাসরি ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে। ছাত্র হচ্ছে নবী, আর জায়গা হচ্ছে জান্নাত। জায়গা কি? আল্লাহ যদি ক্লাস নেয় কোনো বিষয়ে, আমাদের মতো ক্লাস নেবে? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানাবে। আপনার কি মনে হয় ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাকে বিভিন্ন নাম শিখিয়ে দিয়েছে? এই নাম মানে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, এটা শেখানোর দরকার আছে? ওই ক্লাসে এগুলোর দরকার কি? ওই ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন কোনটা, ওইটা আজ পর্যন্ত আমাদের কাছে অনেকের ক্লিয়ার না। পড়াশোনা নেই তো ক্লিয়ার হবে কি করে? আপনি এসএমটা ভাঙবেন। এই যে আসমা শব্দটা আপনি গবেষণা করেন। তাফসিরে আমি আধুনিক তাফসিরগুলোতে বেশি যুগের জ্ঞানের আলোর সাথে যেটা লেখা, এই জায়গায় লেখা আছে সমস্ত নাম। এই জায়গা আমার আল্লাহ জানিয়েছেন সমস্ত ন্যায় কাজের সাথে আমি পরিচয় করে দিয়েছি, সমস্ত অন্যায় কাজের সাথে ওই দিন আমি আদমকে পরিচয় ঘটিয়েছি। এই জন্য পৃথিবীতে আমরা আসার পরে অনেককে দেখি লেখাপড়া জানে না, কিন্তু আদম নবীর সন্তান, যেহেতু আমরা ওনার পৃষ্ঠদেশে ছিলাম, ওখানে ওই ক্লাসে আমরাও ইনডাইরেক্ট ভাবে ছিলাম। কথা বলছে না কেন? কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান নরনারী আসবে, সবাই ওই ক্লাসে আদম নবীর পৃষ্ঠদেশে ছিল। ওই ক্লাসে থাকার কারণে বাবার কাছ থেকে ওই বিষয়টা আমরা জানা আছে। দুনিয়ায় লেখাপড়া না করলেও কোনটা ন্যায় কোনটা অন্যায় এমনি বুঝি। তা আপনাকে যে এমনি বুঝি কে বুঝালো? এই ক্লাসটা করেছেন কখন?
ওই সময় এই জন্য ইয়ামুরুহুম বিল মারুফ, যত পরিচিত কাজ আছে দুনিয়ায়, এখানে পরিচিত কাজ মানে ভালো কাজ। পরিচিত কাজ মানে কি? এই ভালো কাজের সাথে আপনাকে আল্লাহ পরিচয় করে দিয়েছে। যত মন্দ কাজ আছে, অন্যায় কাজ আছে, অন্যায় কাজের সাথে আপনাকে পরিচয় করা আছে। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে চাই, এই দুনিয়ায় যত ন্যায় আছে ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে, যত অন্যায় আছে এগুলো নির্মূল করা লাগবে। এইটা করলে আপনি সফল হতে পারবেন। এরপরে আল্লাহ জানিয়েছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আমার নবীজির কাজ ছিল তিনি যত পবিত্র বস্তু হালাল করে দিতেন, যত খারাপ বস্তু আছে অপবিত্র এগুলো তিনি হারাম ঘোষণা দিতেন। এখন পবিত্র আর অপবিত্র এই দুইটা বিষয় সামনে নিয়ে কথা বলা লাগবে। পবিত্র জিনিস তিনি হালাল করতেন কি করে? হালাল করার দায়িত্ব কার? তাহলে রাসূলকে আল্লাহ বলছেন কেন যে আপনি পবিত্র জিনিস হালাল করে দেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে যত হালাল আছে হারাম আছে শুধু আল্লাহ নিজেই করেননি, আমার রাসূলকে আল্লাহ শারিআ বানিয়ে দিয়েছেন। তিনি শরীয়ত প্রণেতা। তিনি হালাল বললে হা, হারাম বললে তামাম দুনিয়ার জন্য না হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখন কোন কোন জিনিসকে হারাম ঘোষণা দিলেন, কোন কোন জিনিসকে হালাল ঘোষণা দিলেন, ওইটা এখন জানা লাগবে। এটার তাফসীর করা আছে সূরা আনআম 151 নম্বর আয়াতের প্রথম অংশে। আল্লাহ পাক বলেন এইগুলো তোমাদের জন্য আমি হালাল করলাম, আমার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ইলা আখির আয়াত। আজান কানে আসছে নাকি আপনাদের? নাকি এলাকায় আজান বন্ধ হয়ে গেছে? 4:03 বাজে এখনো আজান দেয় না মানে? ও ভাই দাঁড়ান, এখনো তো শেষ হয়নি বলছি। মহিলা আছে, একটা বাচ্চা হারিয়ে গেছে, স্টেজে এনে দেন। জিহাদ, জিহাদ নামে হারিয়ে গেছে একজন, ওরা স্টেজে এনে দেন। তো ভেতরে ঘেমে যাচ্ছে, সমস্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমাদের জীবন পাতেহ চালাতে গেলে যে সমস্ত হারাম বিষয়গুলো সামনে আসবে, যেগুলো হারাম হিসাবে সামনে আসবে, ওই যে শিক্ষা একটা ক্লাসে নিয়েছিলাম জান্নাতের ভেতরে, ওই শিক্ষাটা এখন কাজে লাগাতে হবে। পৃথিবীতে বহু কিছু আল্লাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন, আমরা শুনিয়েছি 500 আয়াতের কথা। যেহেতু মেয়েরা এসেছেন, মেয়েদের কথা বলার জন্য চাচা বলছিল, সম্মানিত মা বোনেরা, পৃথিবীতে যত হারাম কাজ মেয়েদের জন্য আছে তার অন্যতম কাজ হচ্ছে বেপরদা। এটা হারাম। বেপরদা হওয়া কি? মেয়েদের জান্নাতে যাওয়া যেরকম সহজ কাজ, পুরুষের জন্য অত সহজ না। ওরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে পড়তে পারে, রমজানের রোজাটা যখন শরীর ভালো থাকে রাখতে পারে, স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো মেনে খুশি রাখতে পারে, আর নিজের শরীরকে যদি পর্দায় রাখতে পারে, আল্লাহ পাকের নবী বলেন 8টা দরজা আল্লাহ খুলে রাখবেন জান্নাতের। জোরে বলেন আমিন। পর্দায় থাকার ভেতরে আমি এই যে মোবাইল ব্যবহার করেন যারা, তাদের একটা আয়াত পেয়েছি সূরা হাসাবের 32 নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি।
আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে ফোনে হোক, ফ্যাক্সে হোক, হেসাবের আড়াল থেকে কারোর সাথে কথা বলতে হলে কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। মা বোন যারা এসেছেন, কারোর সাথে যদি মোবাইলেও কথা বলেন, পর্দার আড়াল থেকে কথা বলেন, আপনার কণ্ঠটাও যেহেতু পর্দা, এজন্য কথা বলবেন সঠিক সত্য কথা, মিথ্যা বলা যাবে না। তো ভাষা করবেন গরম দেওয়া মতো, রুক্ষ সূক্ষ্ম, রুড়ো মেজাজের। এই একটা পর্দা, একটা ফরজ বিধান, একটা হালাল বিষয়। এই হালালটাকে আজ নিচে নামানোর জন্য অনেকে সমকামিতা প্রমোট করছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের রাজধানীতে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস যারা খুলতে চাচ্ছে, দেশের মুসলমানদের এখন বড় দাবি ওটা যেন বন্ধ করা হয়। হারাম কাজের ভেতরে অন্যতম খাদ্যে ভেজাল দেওয়া। যারা সিন্ডিকেট করে খাবারের মূল্য বাড়িয়ে দিচ্ছেন, তারাও হারাম কাজে আছে। আল্লাহ হারাম থেকে জাতিকে বেঁচে থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা দিনের বেলা